আলহামদুলিল্লাহ, আজকে 103তম জুমা, সিরাত পর্ব 52। সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে নিয়ে আসছেন। কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহর রসুলের 10টি স্পেশাল গুণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এর মধ্যে আল্লাহ রসুলের 6 নম্বর গুণ ছিল আমাদের রসুল ছিলেন আদর্শ স্বামী। 7 নম্বর গুণ ছিল আমাদের রসুল ছিলেন আদর্শ পিতা। প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা মুসলমান পুরুষ আদর্শ পিতা হওয়া জরুরি। আদর্শ পিতা যদি হতে চাই, তাহলে আমাদেরকে আমাদের সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের উপরে পিতামাতার যেমন হক আছে, আবার পিতামাতার উপরেও সন্তানের হক আছে। যেই পিতামাতা সন্তানের হকগুলো আদায় করে, আগে সন্তানের হক আসে। সিরিয়ালে আগে সন্তানের হক আদায় করতে হয়, তাহলে এই সন্তান থেকে পিতামাতার হকের আশা করা যায়। কিন্তু অধিকাংশ মুসলমান, 99% বললেও ভুল হবে না, তাদের সন্তানের পুরাপুরি হক আদায় করে না, যে কারণে সন্তান দিন থেকে অনেক দূরে চলে যায়। বুখারী শরীফের 1358 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা ছেলে মেয়ে, কাফেরের ঘরেও যে সমস্ত সন্তানরা জন্মগ্রহণ করে, তারাও ফিতরাতের উপরে থাকে, অর্থাৎ দ্বীনের উপরে থাকে। কারণ যেই জগৎটা থেকে আসছে, সেই জগতে তাদের সাক্ষাৎ ছিল কার সাথে? আল্লাহর সাথে আর ফেরেশতাদের সাথে সাক্ষাৎ ছিল। এজন্য তারা পরিপূর্ণ ইসলামের উপরেই আসে। তারা আস্তে আস্তে বড় হয়। কাফেরদের গড় সন্তানগুলো আস্তে আস্তে কাফেররা তাদেরকে শিরিক শিখাইতে শিখাইতে এক পর্যায়ে তাদেরকে কাফের বানিয়ে ফেলে। আর মুসলমানদের ঘরে যে সন্তানগুলো জন্মগ্রহণ করে, যদিও তারা শিরিক শিখে না পরিপূর্ণ, কিন্তু তারা ফাসিকি শিখে। বাপ মা নামাজ পড়ে না, এই জন্য ছেলেও নামাজ পড়ে না। বাপ মা দিনের ধারে না, সন্তানগুলো এই জন্য দিনের ধারে না। দেখতে দেখতে পরিবারের মানুষ দিনদার হলে, নতুন বাচ্চা যেগুলো আসে, এগুলো আস্তে আস্তে তাদেরকে দেখে দিনদার হয়। দিনদার পরিবার হলে প্রথমে মাথাটার মধ্যে মোবাইল, দিনদার পরিবার হলে প্রথম মাথার মধ্যে টুপি নিবে, হিজাব নিবে, দেখে দেখে নামাজ পড়া শিখবে, তাওজি নিবে। আর দিনদার না হলে প্রথমে রিমোট খুঁজবে, রিমোট কোথায়, রিমোট টিপাটিপি শিখবে, মোবাইল টিপাটিপি শিখবে। এজন্য সন্তান দিন থেকে সে জন্মগ্রহণ করে দিনের উপরে, দিন থেকে চলে যায় কেন? রাসূল কয়, তার বাপ মাই তাদেরকে মুশরিক বানায়, তাদের বাপ মাই তাদেরকে ফাসিকের দিকে ঠেলে দেয়। সমাজে কয়টা পিতামাতা এমন পাওয়া যাবে যে সন্তান নামাজ পড়ে নাই, এই জন্য তার সাথে ঝগড়া করছে, তাকে আঘাত করছে, পিঠাইছে, এমন কয়জন লোক পাওয়া যাবে? অথচ এগুলো তো তাদের দায়িত্ব। সন্তানকে সৎ পথে পরিচালনা করা পিতামাতার দায়িত্ব। এই দায়িত্বগুলো কিন্তু কেউ পালন করে না। সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করার কারণে তারা ফাসিকের দিকে চলে যায়। প্রত্যেকটা সন্তান বাপ মার কাছে কিছু হক পায়। জন্মের আগেই তার বাপের কাছে, পিতার কাছে 2টা হক পায়, আর মার কাছে একটা হক পায় পৃথিবীতে আসার আগেই। জন্মগ্রহণ করার পরে সন্তান বাপ মার উপরে 12টি হক পায়। জন্মের আগে 3টা, আর জন্মের পরে 12টা, মোট 15টা হক আছে। যেই হকগুলি সন্তান, পিতামাতা যদি তার সন্তানের এই হকগুলি আদায় করে,
তাহলে সেই পিতামাতা হবে আদর্শ পিতামাতা। আর এই হক আদায় না করলে সন্তান যদি কোনো কারণে জাহান্নামে যায়, দিন পালন না করার কারণে যদি সে জাহান্নামে যায়, তাহলে পিতামাতাকে সহকারে জাহান্নামে এনে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তারা তো আমাকে দিনের কাজে উৎসাহিত করে নাই, দিনের কাছে তারা তো আমাকে কোনোদিন বাধ্য করে নাই, এগুলো সেদিন বলবে। এজন্য নেক সন্তানের কারণে পিতামাতা যেমন জান্নাতে যায়, বদ সন্তানের কারণে পিতামাতা জাহান্নামেও হয়। খুব গুরুত্ব সহকারে আমরা এই কথাগুলি শুনি। জন্মের আগে সন্তান তার পিতার কাছে দুইটা হক চাই। একটা হক হলো এই সন্তানের জন্য ভালো গর্ভধারিণী মার ব্যবস্থা করে দেওয়া। সাধারণত যারা বিয়ে করে নাই তাদের এগুলো মনে রাখা বেশি দরকার। বিয়ে করার ক্ষেত্রে আপনি কেমন নারী চয়েস করবেন, আল্লাহ রাসূল সেটা বলে গেছেন। সন্তানও আপনার কাছে এমন দিনদারি মা চাই। আল্লাহ রাসূলও বলেছেন কেমন নারীকে দেখে, নারীর কি গুণ দেখে আপনি তাকে বিয়ে করবেন, এটা বলে দিছে। মেশকাত শরীফের 3082-83 নম্বর আয়াত হাদিসে আল্লাহ রাসূল আলোচনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاصبر بذات الدين تربت يدك। আল্লাহ রাসূল কয়, সাধারণত নারীর 4টা গুণের কোনো একটা গুণ দেখে পুরুষ তাকে বিয়ে করতে চায়। তুনকাহুল মারআতু লিআরবাইন, 4 গুণের কারণে পুরুষ একজন নারীকে বিয়ে করতে চায়। ওয়ালিমালিহা, যেই নারী সম্পদ আছে সেই নারীকে পুরুষ বিয়ে করতে চায়। ওয়ালিহাসাবিহা, উচ্চ বংশর মর্যাদার অধিকারী হলে সেই নারীকে পুরুষ বিয়ে করতে চায়। ওয়ালিজামালিহা, যেই নারীটা সুন্দর, দেখতে সুন্দর, ওই নারীকে পুরুষ বিয়ে করতে চায়। ওয়ালিদিনিহা, অনেক পুরুষ আছে নারীর দিনদারি দেখে, নারীর ফর্দা দেখে, নারীর নামাজ দেখে তাকে বিয়ে করতে চায়। আল্লাহর হাবিব বলেন, 4 গুণ দেখে সাধারণত পুরুষ নারীকে পুরুষ বিয়ে করতে চায়। ফাসফার বিজাতিদ দিন, ও মুসলমান সম্প্রদায়, এ মুসলমানের যুব সম্প্রদায়, তোমরা যখন বিয়ে করবা এই 4 গুণের মধ্যে যে গুণটাকে প্রাধান্য দিবা সেটা হলো ফাসফার বিজাতিদ দিন, দিনকে তোমরা প্রাধান্য দাও। অর্থাৎ যেই নারীর মধ্যে দিন আছে, যেই নারী পর্দার ভিতরে থাকে, যেই নারী নামাজ পড়ে আল্লাহর হুকুমগুলো আদায় করে, সেই নারীকে তোমরা বিয়ে করো। তারিবাত ইয়াদাকা, আল্লাহর হাবিব বলেন তার নারীর মধ্যে সুন্দর দেখে বিয়ে করলা। আল্লাহর হাবিব বলেন নারীকে সুন্দর দেখে বিয়ে করলা, দিন নাই। নারীর উচ্চ বংশ দেখে বিয়ে করলা, তার মধ্যে দিন নাই। নারীকে তুমি তার সম্পদ দেখে বিয়ে করলা, দিন নাই। এই নারী যদি তোমরা চয়েস করো, এমন নারীকে বিয়ে করো, তারিবাত ইয়াদাকা, রাসূল কই তোমাদের সংসার হবে ধ্বংস। রাসূল কই যদি দিন দেখে বিয়ে করো সেই সংসার হবে সুখের, আনন্দের। তাহলে নারীদের কি যারা বিয়ে করে নাই, অথবা আমাদের ছেলেরা যাদেরকে বিয়ে করাবো, আমরা তাদের সংসার যদি সুখের কামনা করি, যারা বিয়ে করে নাই যে আমরা সুখের সংসার করতে চাই, তাহলে দিনদারি নারী দেখে বিয়ে করব। আপনার সন্তানও আপনার কাছে সেটাই চাই, আপনি একটা ভালো মার ব্যবস্থা করে দিন তার জন্য। দুনিয়ার সব সম্পদ নিকৃষ্ট, এর মধ্যে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা রাসূল বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع
ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর হাবিব বলেন, গোটা দুনিয়ার যেই সম্পদ আছে সব সম্পদ হলো তুচ্ছ, ধ্বংস। এই তুচ্ছ সম্পদগুলার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ কোনটা জানুনি? আল মারআতুস সালিহা। আল্লাহর রাসূল কয়, নেককার নারী হলো দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ। পুরুষের জন্য নারী হলো শ্রেষ্ঠ সম্পদ, নেককার নারী। এজন্য সন্তান চাই তার বাবার কাছে তার হক পাওনা, সেটা হলো নেককার মার ব্যবস্থা করা। 2 নাম্বার, তাকে দোয়া পড়ে দুনিয়াতে নিয়ে আসা। স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন দোয়া পড়তে হয়। বুখারীর 141 নম্বর হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إلى أهله إذا أتى أهله لو أن أحدكم إذا أتى أهله, কোন পুরুষ যখন তার স্ত্রীর কাছে যায়, মিলিত হওয়ার উদ্দেশ্যে যায়, ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আল্লাহর হাবিব কয়, সে যেন আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তোমার কাছে আমরা দুইজন আশ্রয় চাইলাম ওই শয়তান থেকে, বিতাড়িত শয়তানের ক্ষতি থেকে তোমার কাছে আশ্রয় চাইলাম। ওয়াজান্নিবাশ শাইতান, এবং আমাদের এই মিলিত হওয়ার মাধ্যমে যদি কোনো সন্তান দাও, তাহলে এই সন্তানকেও যেন শয়তান ক্ষতি করতে না পারে, ওই শয়তান থেকেও আশ্রয় চাইলাম। ফাকুদিয়া বাইনাহুম ওয়ালাদুন, আল্লাহর হাবিব বলেন, যখন এই মিলিতর মাধ্যমে যদি আল্লাহ তাদেরকে কোনো সন্তান দেয়, লাম ইয়াদুরুহু, তাহলে মহান আল্লাহর রহমতের কারণে কখনোই এই সন্তানকে শয়তান ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। যদি কেউ এই দোয়া না পড়ে, কয়জন আছে দোয়াটা পড়ে এই সাথে মিলিত হয়? কত বছর কেটে গেল, বিয়ে করছি, পরে নাই সন্তান হলো। শয়তানের ক্ষতি থেকে আল্লাহ সন্তানকে হেফাজত করি যদি সন্তানটা দোয়ার মাধ্যমে আসে। দোয়ার মাধ্যমে আসতে হবে, না হলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে। রাসূল বলেন, একটা কামরার মধ্যে আপনার স্ত্রী, আপনারা মিলিত হবেন, কিন্তু তখন যদি দোয়া না পড়ে, এখানে এই আপনাদের সাথে আরেকজন শরিক হয়, সে কে? ইবলিস। সে আপনাদের সাথে মজা নেয়, এই জন্য তাকে দূর করার জন্য দোয়া পড়তে হবে। কমপক্ষে বিসমিল্লাহ হইলেও পড়তে হবে। আমরা বিসমিল্লাহ পড়বো, বাকিটা বলবো আল্লাহ তোমার কাছে আমরা দুইজন আশ্রয় চাই, আমাদেরকে সন্তান দিলে এই সন্তানও যেন ক্ষতি করতে না পারে, তারও নিরাপত্তা তোমার কাছে চাই, শয়তান থেকে তার নিরাপত্তা তোমার কাছে চাই। বাংলাতে আমরা এই দোয়াগুলো করে দেব, তাহলে হয়ে যাবে। তাহলে শয়তান 2 নাম্বার চাই, বাপের কাছে দোয়ার মাধ্যমে নিয়ে আসা। পিতা এই দোয়াটা পড়বে। সন্তান গর্ভে আসার পরে মার কাছে সন্তান যে জিনিসটা চাই সেটা হলো গর্ভ থাকা অবস্থায় সে যেন সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে। মা যেন তাকে গর্ভে নিয়ে গুনাহ না করে, বরং তাকে গর্ভে রেখে বেশি বেশি নেক আমল করে, এটা সন্তান তার মায়ের কাছে চায়। কিন্তু কয়েকজন মহিলা আছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা আমরা জানি, মায়ের গর্ভে থাকা অবস্থায় 18 পারা মুখস্থ করে আসছে। কেমনে এটা সম্ভব হইল? কারণ মা গর্ভ রাখা অবস্থায় 18 পারা পর্যন্ত সে দিকে দিকে পড়ছিল, আর এটা সন্তান শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। এটা অসম্ভবের কিছু নাই। এই জামানার মধ্যে এমন একটা ঘটনা ঘটবে, এটা অসম্ভবের কিছু না। যেন যারা গর্ভবতী আমরা তাদেরকে সবক দিব, যেন নাটক সিনেমা না দেখে তারা যেন বেশি ইবাদত করে, সন্তানটার কল্যাণ কামনা যারা করে। এটা সন্তানের হক, আপনি গুনাহ করলেন, সন্তানের হক নষ্ট করলেন।
এই হলো জন্মের আগে 3টা হক পিতা মাতার কাছে সন্তানের কামনা করে। এবং জন্মের পর আরও 12টি হক। জন্ম হওয়ার পরে সর্বপ্রথম আমরা মিষ্টি নিয়ে দৌড়াদৌড়ি করি, কার বাড়িতে কোন সময় কি মিষ্টি দেব। এটা পরে যে কাজটা করতে হবে সেটা হলো কি, আজান দিতে হবে। আজানটা কোথায় দিতে হবে? বাড়ির গেটে। অনেকজনে বাড়ির গেটে আজান দেয়, হাসপাতালে হইলে বাড়ির গেটের মধ্যে আজান দেয়। আর সবসময় দেই না, মেয়ে হইলে দেই না, ছেলে হইলে। ছেলেই হোক মেয়ে হোক, রাসূল বলছেন আজান ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে। কারণ আপনি মেয়ে হলে দিবেন কেন? মেয়েদের কি জানাজান নাই? আছে তো। মহিলা মারা গেলে জানাজা পড়া হয়। তাহলে জানাজার নামাজের আজান ইকামত আছে? এই আজান কোন সময় দিতে হয়? জন্মের সময়। সুতরাং এই আজান ইকামত মেয়েদের বেলায় দিতে হবে, ছেলেদের বেলায় দিতে হবে। যদিও আমরা মেয়েদের বেলায় দেই না, আমরা এগুলো পরিহার করব। আর বাড়ির গেটেও না, কোথায় দিতে হবে? খানে খানে। হাদিস থেকে শুনি, আবু দাউদের 5105 নম্বর হাদিসে বর্ণনা, আন উবাইদুল্লাহ ইবনে আবু রাফে আন আবিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উজনি হাসান ইবনে আবু তালিব বিসসালাত হিনা ওয়ালাদাতুহু ফাতিমা। উবাইদুল্লাহ ইবনে আবু রাফে তার পিতা থেকে হাদিসটা বর্ণনা করেন। উবাইদুল্লাহর পিতা বলেন, আমি রাসূলকে সরাসরি দেখেছি। আল্লাহ রাসূল হাসানের কানে আজান দিলেন। নামাজের পূর্বে যেমন আজান দেওয়া হয় ঠিক তেমনই ভাবে সেই আজানগুলো, সেই শব্দগুলো দ্বারা রাসূল হাসানের কানে আজান দিলেন। আল্লাহ রাসূল কোন সময় আজান দিলেন? হিনা ওয়ালাদাতু ফাতিমা, ফাতিমা যখন জন্মগ্রহণ করলেন তখন তার কানে কানে আজান দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং কানে আজান দিব, ডান কানে আজান বাম কানে ইকামত। বাচ্চাটাকে কেবলামুখী করে রেখে, তাকে কেবলামুখী করে দেখে আমরা পূর্ব দিকে ফিরে আমরা কেবলামুখী হয়ে দাঁড়াবো, যে আজান দিবেন, আর বাচ্চাটাকে সামনে দাঁড়াবে। একবার ডান কানে তার আজান দেবো আস্তে আস্তে করে, বাম কানে আসবে। কানা ধরে দিতে হবে এমন না, শুধু আজানের শব্দগুলো শোনায় দিলেই হবে। অন্যদিকে ফিরে দিলেও কোনো অসুবিধা নাই, বেটে রাখতে দিলে অসুবিধা নাই। যে কোনোভাবে আমরা আজানটা শোনাই দিতে পারলেই সুন্নত আদায় হয়ে গেল। তাহলে পিতামাতা যারা দেয় নাই এরা হক নষ্ট করলো, মেয়ে হওয়ার পরে যারা আজান দেয় নাই এরা মেয়ের হক নষ্ট করলো। সুতরাং আজান ছেলে হোক মেয়ে হোক দিতে পারবে, রাসূল বলেছেন সবার বেলায় দিতে হবে। 2 নম্বর কাজ হলো 7 দিনের মাথায় আকিকা করতে হবে। 7 দিনের মাথায় আকিকা করা লাগবে। কেন আকিকা করব? আকিকা করাটা কেমন জরুরি আসুন আমরা হাদিস থেকে শুনি। আবু দাউদের 2838 নম্বর হাদিসের বর্ণনা, আন সাউরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهينة بالعقيقة। সামুরা ইবনে জুনদুব কয় আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সামুরা ইবনে জুনদুব কয় আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা সন্তান আল্লাহর কাছে বন্ধক থাকে। বিল আকিকাহ, আকিকার বিনিময়ে। সন্তান আল্লাহর কাছে বন্ধকের বিনিময়ে, আকিকার পশুর বিনিময়ে, আকিকার পশুর বিনিময়ে বন্ধক থাকে। আপনি যদি কোনো কিছু বন্ধক দিয়ে কারোর কাছ থেকে টাকা নিয়ে আসেন, যতক্ষণ পর্যন্ত টাকা ওই লোকটাকে ফিরায় না দিবেন বন্ধকি বস্তু সে দিবে না। ঠিক তেমনি ভাবে আকিকার বিনিময়ে আল্লাহর কাছে সন্তানগুলা বন্ধক থাকে। যদি কেউ সন্তানের আকিকা না দেয় তাহলে আল্লাহর কাছ থেকে কখনোই বন্ধক মুক্ত হবে না। যদি সে আকিকা করে 7 দিনের মাথায় আকিকা করে, সামর্থ্য না থাকলে যদি পরেও আকিকা করে, আকিকা করার সঙ্গে সঙ্গে এই সন্তানটা বন্ধক মুক্ত হয়ে যায়। সন্তান বন্ধক মুক্ত হয়ে যায় আকিকার মাধ্যমে। যেন আকিকা করাটা জরুরি। আকিকা করলে সন্তানের বিপদ আপদ দূর হয়। তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসে বর্ণনা, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল গুলামি আকিকাতুন আহরিকু
আনহু দামান ওয়া আমিতু আনহু আযা। সালমান বলেন আল্লাহর রাসূল বলেছেন তোমরা সন্তানের পক্ষ থেকে আকিকা করো, কারণ সব প্রত্যেকটা নবজাতক সন্তানের সাথে আকিকা থাকে, আকিকা করো। এরপরে আল্লাহ রাসূল কয় আকিকা করো, আকিকা করো, কারণ আকিকা করো সন্তানের পক্ষ থেকে, আহরিকু দামান রক্ত প্রবাহিত করো, আকিকা করো। ও আমি তু আনহু আযা, আকিকার মাধ্যমে তার থেকে দুঃখ কষ্ট দূর করে দাও, বিপদ আপদ দূর হয় কিসের মাধ্যমে? আকিকার মাধ্যমে। তাহলে আকিকা করব 7 দিনের মাথায়। আরেক হাদিসে আসছে 7 দিন না পারলে 14 অথবা 21 দিনেও করা যাবে। এই আকিকা আমরা 7 দিন 21 দিনেও করতে পারি। আকিকা, আকিকার গোশত নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে। আকিকার গোশত সবাই খাইতে পারবে, নিজেরা খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব দুঃখী মানুষদেরকে দিবেন, যে কেউ খাইতে পারবে। আকিকার গোশত সবাই খাইতে পারবে, কারো জন্য বাধা নাই। অনেকে মনে করে আকিকার গোশত নিজের পরিবারের লোকেরা খাইতে পারে না, বাপ মা খাইতে পারে না, দাদা নানি খাইতে পারে না, এরকম আমরা শুনে থাকি। এগুলো ভুল, সবাই খাইতে পারবে, কারো জন্য হারাম না, নিষেধ না। আকিকার গোশত কীভাবে আপনি মানুষকে দিবেন? বকরি জবে করে দিয়ে দিতে পারেন। আবার আকিকার গোশত চাইলে আপনি বকরির গোশত দিতে পারেন, গরু হলে রান্না করে তরকারি দিয়ে খাবারের আয়োজন করে সবাইকে আকিকা হতে পারেন, এটা আপনার খুশি, যে কোনোভাবে হতে পারে আকিকা। এরপরে 7 দিনের দিনে আরেকটা কাজ করা, সেটা হলো মাথার চুল মুন্ডানো। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসে বর্ণনা, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول رضي الله تعالى قال قال حق رضي الله تعالى عنه قال حق رسول الله صلى الله عليه وسلم আনিল হাসান বিশাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের জন্য, হাসানের জন্মের 7 দিনের মাথায় আল্লাহ রাসূল একটা বকরি দ্বারা হাসানের আকিকা দেয়। হাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাক্কা وقال يا فاطمة ইহলিকি রাসাহু। এরপরে রাসূল ফাতেমাকে ডাক, দেখো ফাতেমা, তুমি তোমার সন্তান হাসানের মাথার চুল মুন্ডায় দাও। ওয়াতাসাদ্দাকি বিজিনাতিন শারিহি ফিদ্দা, এবং তার চুলকে ওজন করে দেখো কি পরিমাণ হয়েছে, চুলের ওজন পরিমাণ স্বর্ণ সদকা করে দাও। সুবহানাল্লাহ। এখান থেকে পাইলাম 7 দিনের মাথায় আরেকটা কাজ করতে হবে। আকিকা করার পর মাথার চুল মুন্ডাতে হবে। মাথার চুল মুন্ডায় এটা ওজন করে দেখবো কি যত পরিমাণ হয়েছে। রাসূল ফাতেমাকে বলছে কি দিয়ে দেওয়ার জন্য? সুরূপা দিয়ে দেওয়ার জন্য। সমর্থ থাকলে স্বর্ণ দিয়ে দিতে হবে, আবার সমর্থ থাকলে ছেলে হলে 2টা বকরি দিতে হবে। এখানে হাসানের জন্য একটা বকরি দ্বারা করছেন, যেহেতু সামর্থ্য নাই। সামর্থ্য না থাকলে ছেলে হলে একটা বকরি দ্বারাও আকিকা দেওয়া যাবে। তবে আকিকাটা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকিকাটা যদিও ইসলামে এটা বাধ্যতামূলক করে না, যেহেতু এটা অনেকেই সামর্থ্য থাকতে পারে। যদি আমরা 7 দিন 21 দিন করতে না পারি, যে কোনো সময় সুযোগ পাইব আমরা আকিকাটা করে দেব। এবং 7 দিনের দিন আরেকটা কাজ করতে হবে। রাসূল হাসান এবং হুসাইনকে 7 দিনের মাথায় মুসলমানি করেছেন। তাদের 7 দিনের মাথায় অনেকে আমরা মুসলমানি করা সম্ভব হবে না, যদি হয় এটাও সুন্নাত যে 7 দিনের মাথায় ছেলে হলে মুসলমানি করিয়ে দেওয়া, এটা সন্তানের আরেকটা হক। 7 দিনের দিনে আরেকটা হক হলো সন্তানের নাম রেখে দেওয়া। 7 দিনের মাথায় তাদের নাম রেখে দেওয়া। নাম রাখার ক্ষেত্রে আমরা কেমন নাম চয়েস করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলে এটা শুনি। নাম সম্পর্কে আমাদের রাসূল বলেছেন, আহাব্বু আসমাই ইলাল্লাহি আলা আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান ওয়া আমাতুল্লাহি ওয়া আমাতুর রহমান। আল্লাহ রাসূল কয়, মহান আল্লাহর কাছে নামের মধ্যে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান ছেলেদের জন্য,
আর মেয়েদের জন্য আমাতুল্লাহ ও আমাতুর রহমান, মেয়েদের জন্য এই দুইটা নাম আল্লাহর কাছে পছন্দনীয়, এই জাতীয় নাম পছন্দনীয়। আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আব্দুর রহমান রহমানের গোলাম, এই দুইটা পুরুষের জন্য রাখা যায়। এভাবে আল্লাহ তাআলা আরো নাম রাখছে আব্দুর রাজ্জাক। অনেকে শুধু রাজ্জাক রাখা যাবে না, আব্দুর রাজ্জাক রাখতে হবে। আজিম, আব্দুল আজিম রাখতে হবে, আজিম আল্লাহর নাম। এভাবে অনেক নাম আছে যেগুলো আল্লাহর নাম, এগুলো শুরুতে আব্দুন বলে বসাইতে হবে। আল্লাহ ৯৯টা নাম আব্দুল শব্দ যোগ করে নাম রাখা যায়। মেয়েদের জন্য আমাতুল্লাহ ও আমাতুর রহমান। আমাত হলো আল্লাহর বাদী, রহমানের বাদী। আমাতুল্লাহ যদিও পুরুষের নাম শুনে গেলে মহিলার নাম, স্ত্রীলিঙ্গ, শব্দগতভাবে এটা স্ত্রীলিঙ্গ। এই মহিলাদের পুরুষের নাম রাখা যাবে না আমাতুল্লাহ। আমানুল্লাহ রাখা যাবে, কিন্তু আমাতুল্লাহ রাখা যাবে না। এই আব্দুন দিয়া নামগুলো এটা আল্লাহর কাছে পছন্দ। নাম সম্পর্কে আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে আরেকটা হাদিস শুনি। আল্লাহ রাসূল কয় সুম্মু বিসমি ওয়ালা তাকতানু বিকুনিয়া। আল্লাহর হাবিব কয় তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নাম রাখতে পারো, তবে আমার কুনিয়ত উপনাম তোমরা রাখিও নাম। আল্লাহ রাসূলের নাম কি? মুহাম্মদ। রাসূলের নাম মুহাম্মদ। দুইটা নাম বেশি প্রচলিত ছিল, একটা হলো মুহাম্মদ, একটা হলো আহমদ। আহমদ এই নামটা কোরআনের মধ্যে আছে সূরা সফের মধ্যে। আমাদের রাসূলের নাম আহমদ, এটা অনেকে আমরা জানি না, শুনি আমরা এটা কোরআন থেকে। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার উম্মত বনি ইসরাঈলকে কয়, হে বনি ইসরাঈল, মহান আল্লাহ আমাকে তোমাদের কাছে ইনজিল কিতাব দিয়ে নবী হিসেবে পাঠিয়েছেন। বনি ইসরাঈলের সর্বপ্রথম নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, যাকে তাওরাত দিয়েছেন। কমিনাত তাওরাতি মুবাশশিরাম, আমি নবী হয়ে আসছি তাওরাত কিতাবের অনুসারে। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তোমাদেরকে নবী বানাইয়া পাঠাইছি। মুবাশশিরাম, এবং আমি এই সুসংবাদ নিয়ে আসছি। বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন বরকতময় নবী আসবেন, যে নবীর নাম হবে আহমদ। তাহলে এই আয়াতের মধ্যে পাওয়া গেল আমাদের নবীর নাম হলো আহমদ। তাহলে আমরা আহমদ রাখতে পারি, আহমদ রাখতে পারি। এখানে বলছে ঈসা নবী বলছেন আহমদ, এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা কয় ঈসা নবীর পরে যে নবী আসবে ওনার নাম তো আহমদ। আল্লাহ কোরআনে কইছে আমাদের নবী হবে গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য কাদিয়ানীরা তারা গোলাম আহমদকে নবী মানে এই দলিলের ভিত্তিতে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আয়াতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শেষ নবী এটাও বলেছেন। এই জন্য এরা শেষ নবী মানতে রাজি না, এরা শেষ নবী মানতে রাজি না আমাদের নবীকে। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদুম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন সর্বশেষ নবী, আল্লাহ কোরআনে বলেছেন। এরা মানতে আছে, এজন্য এরা কাফের। কাদিয়ানীদের সম্পর্কে আমাদের এখানে কিন্তু কাদিয়ানীর সংখ্যা দিন দিন বাড়তেছে। বাগলপুরেও কাদিয়ানী আছে, আমাদের বাজিতপুরেও কাদিয়ানী আছে। এদের পাই শিক্ষিত মানুষদেরকে বেশি এরা ঘায়েল করে কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল দিয়ে। আগে তো একদল ছিল আহলে হাদিস, অনেক বাড়িছে একদল আহলে কোরআন। কোরআনের মধ্যে থাকলেই কোনো বিষয় থাকলেই সেটা মানা যাবে না, কোরআনে থাকলেই হাদিসে থাকলেই সেটা মানা যাবে না, এটা বিশ্লেষণযোগ্য। এভাবে ইমানকে নষ্ট করে দেয় তারা। শিক্ষিত মানুষকে দলিল দেয় এই যে কোরআনে আছে দেখেন, তারা তো হ্যাঁ কত তো সত্য, কোরআনের যুক্ত আছে দেখা যায়। আরে কোরআনে থাকলে মানা যাবে না, হাদিসে থাকলেই মানা যাবে না। নাম সবাই বলছিলাম আহমদ। তবে আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাকতানু বিকুনিয়া, তোমরা আমার কুনিয়তে। এখন আল্লাহ রাসূলের
কুনিয়াত উপনাম ছিল আবুল কাসেম। রাসূলের একটা ছেলে ছিল কাসেম, উনি ঘোড়ার উপরে উঠতে পারতো, এতটুকু বয়সে ঘোড়া দৌড়াইতে পারতো। এতটুকু বয়স হওয়ার পরেই উনি মারা গেছেন। খাদিজার সন্তান। খাদিজা তখন রাসূলকে আবুল কাসেম বলে ডাকতেন। কাসেম, আবুল কাসেম মানে কাসেমের পিতা। রাসূলকে আবুল কাসেম নাম, রাসূল কাসেমের পিতা। রাসূলের ছেলের নাম ছিল কাসেম। রাসূল এগুলো রাখতে চায় না। আবু দি শব্দ ব্যবহার করে যে নামগুলো হয় এগুলো নাম না রাখা ভালো। কারণ ছোট্ট একটা বাচ্চা হয়েছে, নাম রাখছেন আবুল কাসেম। তাহলে আবুল কাসেম মানে কাসেমের পিতা। হইলই তো কয়েকদিন হইল, সে নিজে নতুন দুনিয়াতে আসছে, সে তো বিয়ে করে নাই, সে পিতা আবার হবে কীভাবে? এর নামের অর্থ সুন্দর হয় না, এই জন্য আবুল কাসেম রাখা যাবে না। তবে মোহাম্মদ আহমদ রাখতে পারি, আবদুল্লাহ আব্দুর রহমান রাখতে পারি, মেয়েদেরকে তামাতুল্লাহ আমাতুর রহমান এগুলো রাখতে পারি। আর যে কোনো নামের ব্যাপারে অর্থ দিকে লক্ষ্য করে নাম রাখা উচিত। রাসূলের জামানার মধ্যে এক ব্যক্তি নাম ছিল হাজান। রাসূল কই হাজান শব্দের অর্থ তো পেরেশানি, তোমার নামটা পরিবর্তন করে আমি নাম রেখে দিলাম সাহাল। সাহাল হলো সোহেল। কিন্তু লোকটা কোনা আমার বাপ দাদার নাম, যে নাম রাখছে এই নাম আমি পাল্টাবো না, সে হাজানই রাখলেন। মানুষ তাকে হাজান রাখেন, অর্থাৎ পেরেশান। এই লোকটা মৃত্যুর আগ পর্যন্ত তার পেরেশানি কখনোই দূর হয় নাই। এই জন্য নামের কারণে মানুষ বিপদে পড়ে, নামের কারণে আবার বরকত হয়। হাজান রাখতে পারবেন না। আরেকটা নাম হলো, আরেকটা হাদিসের মধ্যে আসছে, জৈনব বিনতে আবু সালেমা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি, কন্যার নাম কি রাখছে? আমার নাম হচ্ছে বাররাহ। বাররা শব্দের অর্থ হলো নেককার মহিলা। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, বাররাহ, তো বাররা আমার নাম মানে বাররা মানে আমি নেককার মহিলা। আল্লাহ বলবে ওয়ালা তুযাক্কারু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নেককার দাবি করিও না। আল্লাহু আলামু বিআহলিল বিররি মিনকুম, তোমাদের মধ্যে কে নেককার সবচাইতে বেশি জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহু আলাম, তিনিই জানেন কে বেশি নেককার। সুতরাং বাররা নাম রাখা যাবে না। নামটার অর্থ অনেক সুন্দর, ভালো, এরপরও রাখা যাবে না। কেন? এ নামের অর্থ রাখলে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তাহলে নামের অর্থ ভালো হলেও নাম রাখা যায় না। সুতরাং আমরা নাম রাখলে সবচাইতে আগে জিজ্ঞাসা করবো আলেমদেরকে। তারা বলে আমাদের, তারা বুঝে শুনে বলে দিবে নামটাকে রাখা যাবে কিনা। অর্থ দেখে আমরা ভালো অর্থ, নামের বই দেখলাম নামটা অর্থ ভালো রেখে দিলাম, না, ভালো হলেও রাখা যাবে না। কোরআনে থাকলেও রাখা যাবে না। কোরআনে তো ফেরান হামানের নামও আছে, আরও অনেক কাফেরদের নামও আছে, এগুলো রাখা যাবে না। আমাদের দেশে প্রচলিত কয়েকটা নাম, এটা আগের যুগের মুরব্বীরা রাখতেন, কোরআনে আছে। এই দেখা সূরা কোলামের মধ্যে এই আয়াতগুলো আসছে, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিন মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। এই আয়াতগুলো নাজিল হওয়ার পিছনে এই আয়াতগুলো নাজিল হওয়ার তো আগে জানি এই আয়াতগুলো কেন নাজিল হলো। ওয়ালিদ ইবনে মুগীরা নামে এক কুখ্যাত কাফের ছিল। রাসূলকে দেখা মাত্রই রাসূলের নাম আহমদ বলতো, আহাম্মাক, নানানভাবে গালিগালাজ করতো। রাসূলের বড় মন খারাপ থাকতো, রাসূল প্রতিবাদ করতেন না। একদিন আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে তার কয়েকটা দোষ রাসূলকে জানা দিলেন। রাসূল, এই ওয়ালিদ ইবনে মুগীরা আপনার নামে দোষটুরি বর্ণনা করে দেখুন। এই ওয়ালিদ ইবনে মুগীরা নিজেরই তার দোষের অভাব নাই। আল্লাহ কয়েকটা দোষ কয়, আল্লাহ কয় ফালা ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। রাসূল, ওয়ালিদ ইবনে মুগীরা সে অধিক পরিমাণে শপথ করে, মাহিন সে লাঞ্ছিত। মাহিন শব্দের অর্থ কি? লাঞ্ছিত। মাহিন, মাইকের আকার মা হরিষ্কা হিদুন্দান ন, মাহিন এই নাম রাখা যাবে না। হাম্মাজিম মাশাইম বিনামিম, নামিম নামটাও অনেকের আছে, হামিম না নামিম। এই নামিম নামটা অনেক আমি শুনছি। এই নামিম নামটা অর্থ কি? হাম্মাজিম মাশাইম বিন নামিম, সে হলো মানুষের পিছনে গীবতকারী, নিন্দুক। নামিম অর্থ হলো নিন্দুক, এটা রাখা যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা কি? নিন্দুক। মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম, সে মানুষকে নেক কাজ থেকে বাধা দেয়। মুতাদিন আসিম, সে হলো পাপিষ্ট। আসিম নামটাও রাখা যাবে না। আসিম নামও আছে অনেক ধরনের। উতুল্লিম বাদা যালিকা জানিম, ও রাসূল, তার সবচেয়ে নিকৃষ্ট গুণ হলো সে হলো জারজ সন্তান।
জানিম শব্দের অর্থ হলো যারর সন্তান, জানিম শব্দের অর্থ হলো যারর সন্তান। এই আয়াতগুলি যখন নাজিল হলো, রাসূল তখন ওলীদ ইবনে মুগীরা, এই তুমি আমাকে এত গালিগালাজ করো, তোমার ব্যাপারে আল্লাহ কয়েকটা দুষ্টটি বর্ণনা করছেন। এই আয়াতগুলি যখন শুনিয়ে দিলেন, সে কয়ে সবগুলো দুষ তো আমার মধ্যে আছে, তবে একটা দুষ দিত। তোমার আল্লাহ কইছি জানিম আমি যার সন্তান, আমি তো যার সন্তান না, আমার পিতার নাম তো মুগীরা। আল্লাহ মিথ্যা বলতে পারে না, কোরআনে রাসূল কয়ে দিলেন। তখন সেই ওলীদ গিয়ে তার মাকে জিজ্ঞাসা করছে, আমার পিতাকে বলো, মোহাম্মদ বলছে আমি নাকি যার সন্তান, বলো আমার পিতাকে। যার পিতা নাই এর তো যার সন্তান। তো মা কয় না, তোমার পিতা তো আছে মুগীরা। না, মোহাম্মদের সব কথা ঠিক, এ কথাটাও ঠিক হবে আমার মনে হচ্ছে, তুমি সত্য করে বলো আমার পিতাকে। মাকে পিড়াপিড়ি করার কারণে তা মা বলতে বাধ্য হয়েছে, বাবারে তোমার বাপ মুগীরা তো মক্কার বিরাট ব্যবসায়িক, ব্যবসার কাজে সে বিয়ের আগ থেকে বিয়ের পরেও ব্যবসার কাজে বিভিন্ন দেশে গমন করে মাসকে মাস অন্য দেশে পড়ে থাকে, আমাকে ঠিকমতো সময় দেয় না। আমি ছিলাম পূর্ণ যুবতী একটা নারী, তখন আমার চাহিদা পূরণ করার জন্য তোমার বাড়িতে যে চাকর বাকর ছিল এদের সাথে আমি কারোর সাথে মিলিত হওয়ার কারণে তুমি আমার গর্বে চলে আসছো। তো আল্লাহ রাসূল যেটা বললেন কথাটা তো সত্য হলো, আল্লাহর কথাটা তো সত্যই হলো। এরপর থেকে আল্লাহ রাসূলকে সে আর গালিগালাজ করে না, নিজের মধ্যেই তো দোষের অভাব নাই। তো আমি যেটা বলতেছিলাম, যেখানে মাহিন, নামিম, আসিম, জানিম এই নামগুলো আমরা রাখবো না, কোরআনে থাকলেও রাখবো না, আলেমদের কাছে পরামর্শ করা বিদিত। তাহলে সন্তানের আরেকটা 7 দিনের মাথায় আরেকটা হক পাইলাম, সেটা কি 7 দিনের মাথায় সন্তান হওয়ার পরে 7 দিনের মাথায় কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর হলো আকিকা করতে হবে, আকিকার পর তার চুল মুন্ডাতে হবে, তার চুলগুলো ছেলে হলে 7 দিনের মাথায় মুসলমানি করে দেবে, আবার ছেলে হলে আমরা সেদিন 7 দিনের মাথায় একটা নামও রেখে দিব। এ হলো 7 দিনের মাথার কয়েকটা হক, 7 দিনে কয়েকটা হক সন্তানের, আরও অনেক হক, মোট 13টা হক। এর মধ্যে আমরা সম্পূর্ণ আলোচনা করব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ।